বন্ধুরা, রাঁচি ভ্রমণ পার্ট 1 তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এখন পার্ট 2 তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এবার সীতা ফলসের উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা। ওঠা নামা করতে করতে একেবারে পাগুলো ব্যথা হয়ে গেছে। এখান থেকে অল্প একটু জলপ্রপাতের ধারা দেখা যাচ্ছে, দেখো। আচ্ছা, সীতা ফলসে আমরা এসেছি, কিন্তু নিচের দিকে নামিনি বন্ধুরা, আরও অনেকগুলো সিঁড়ি আছে। আমরা এখান থেকে সেই সীতা ফলস দেখছি, আর নামবো না। আমরা এখন হুড্রু ফলসের দিকে রওনা দেব। আমরা এখন হুড্রু ফলসের দিকে যাচ্ছি বন্ধুরা। এই দূর থেকে একটা গ্রাম দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। দেখো, পাহাড়ের কোলে গ্রাম, চারিদিকে ফসল ফলেছে, আর রাস্তায় এরকম প্রচুর গরু ছাগল সব দাঁড়িয়ে থাকে। ধানগুলো সব পেকে পুরো দিকটা হলুদ হয়ে গেছে বন্ধুরা। রাস্তার দুপাশ দিয়ে এরকম জঙ্গলের সারি, ভীষণই সুন্দর লাগছে, পুরো সবুজ হয়ে আছে চারপাশ। আমরা হুড্রু ফলসের অনেক কাছে পৌঁছে গেছি, দেখো চলে এসেছি। এবার দূরে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকেই আমাদের টিকিট সংগ্রহ করতে হবে। আর এই যে হুড্রু ফলসে যাওয়ার সিঁড়ি, আবার দেখা যাক কতটা সিঁড়ি অতিক্রম করে আমরা নামি। এটা নাকি আরো গভীর, তো চলো হাঁটতে থাকি। একদিনে এত ফলস দেখা কিন্তু মুখের কথা নয় বন্ধুরা। এই 4-5টা ফলস, আর তার সঙ্গে অতটা নিচে নামা। আমরা তো হাতে চিপস নিয়ে হাঁটতে শুরু করেছি, তো দেখি কতক্ষণ লাগে। গড়গড় করে তো নিচে নামা যায়, উপরে ওঠার সময়টাই বেশি কষ্ট। তাও সব কষ্ট ভুলে চারিদিকে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা হুড্রু ফলসের উদ্দেশ্যে রওনা দিলাম। চারিদিক দেখছো বন্ধুরা, জঙ্গলে ভর্তি, চারপাশে খাদ, আর মাঝখান দিয়ে সিঁড়ি নেমে গেছে, কিন্তু সিঁড়িগুলো ভীষণই সুন্দর, ছোট্ট ছোট্ট সিঁড়ি, আর অত খাড়া না। এখান থেকে হুড্রু ফলস দেখা যাচ্ছে, তাও আমরা অনেক দূরে আছি বন্ধুরা। চোখের সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা হুড্রু ফলস। যতটা ভয় পাচ্ছিলাম ততটা সময় লাগেনি, 15 মিনিটের মধ্যেই কিন্তু আমরা হুড্রু ফলসের কাছে চলে এসেছি। দেখেছো কত সুন্দর লাগছে। আর নিচে জানো তো সবাই রিলস বানাচ্ছে, কত ক্যামেরাম্যান এসছে, সবাই রিলস বানাচ্ছে, আর সবাই খুব এনজয় করছে এই হুড্রু ফলসকে। এখানে কিন্তু রেইনবো দেখা যাচ্ছে, আর চারিদিকটা এত জোরে জল পড়ছে বলে পুরো ধোঁয়ার মতো পুরো ভরে গেছে। আর রেইনবোটা আমার ক্যামেরায় আসছে না, কিন্তু ভীষণই সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। চারপাশটা প্রচুর লোক এখানে দেখতে এসছে, তাদের সাথে আমরাও আছি, আমরাও অনেক এনজয় করছি। আমরা এবার ফিরে যাব। হুড্রু ফলস আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা ওপরে উঠবো। দিয়ে এখন বাজে প্রায় 3:30, এখন আমরা লাঞ্চ করব বন্ধুরা। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এখন আমরা হোটেলের পথে রওনা হয়েছি। তার মাঝে একটা ড্যাম পড়বে, সেই ড্যাম দেখে তারপর আমরা হোটেলে যাব। ড্যামের পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। এখন বিকেল হয়ে এসছে, তাই এখান থেকে সূর্যাস্তটা খুব সুন্দর লাগে। তাই আমাদের ড্রাইভার দাদা এই সময়টা আমাদের ড্যামের ধারে নিয়ে এসছে। দেখেছো কত জল, ভীষণই সুন্দর লাগছে। আর চারদিকটা মনে হচ্ছে এই মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না। আমরা যে লাঞ্চ করেছিলাম তখন এই ড্যামের মাছ দিয়েই লাঞ্চটা সেরেছিলাম। এখানে নাকি অনেক মাছ পাওয়া যায়, আর এখানকার হোটেলে সেই মাছ দিয়েই ভাত দেওয়া হয়। তো চলো আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতে থাকি। এই দেখো, সূর্যাস্ত দেখার জন্য আমরা ড্যামের ধারে এসে দাঁড়িয়েছি। দূরে সূর্যটা দেখা যাচ্ছে। ড্যামে আমাদের সূর্যাস্ত দেখা হয়ে গেছে, এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম।
বন্ধুরা দেখো আমরা হোটেলে এসে গেছি, এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেব। আর এই হোটেলেই আছে রেস্টুরেন্ট, এখানেই খাওয়া দাওয়া করে নেব। ডিনারটা পুরো সেরে ঘুমিয়ে পড়বো। তারপরে কালকে সকাল সকাল আমাদের আবার বেরোনো আছে নেতারহাটের উদ্দেশ্যে। তাহলে চলো হোটেলের একটা মিনি ট্যুর দিয়ে দিই। আমরা যে হোটেলটায় এসে উঠেছি বন্ধুরা, এখানকার ঘরগুলো কিন্তু ভীষণ সুন্দর আর খুব সুন্দর করে ডেকোরেশন করা, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর এখানে রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে, আর খুব খাবারও কিন্তু ভীষণই সুস্বাদু। আমরা এক রাতের জন্যই এই হোটেলটা ভাড়া করেছিলাম, কারণ তার পরের দিনই আমরা নেতারহাটের উদ্দেশ্যে রওনা দেব। তাই হোটেল ছেড়ে দিয়ে পরের দিন সকাল সকাল নেতারহাটে যাব। তোমরা দেখছো হোটেলের মধ্যে সব রকম সুবিধা আছে, টিভি, ফ্রিজ, আর এর ব্যালকনিটা দেখো, অনেক বড় ব্যালকনি, সামনের থেকে ভীষণ সুন্দর লাগে। আর গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলো না কিন্তু। দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, খুব ভালো থেকো সবাই।